দিদি, ও দিদি, ওঠো। তুমি কে গো? আমি উমা গো দিদি, সেই অনেক দূরের গাঁ থেকে আসছি। উমা? কিন্তু তোমায় যেন আগে কোথায় দেখেছি আমি। তুমি তো সেই মেয়ে যে আমাকে মা বিপত্তারিণীর ব্রত পালন করা শিখিয়েছিলে। তোমার জন্যই তো আমার স্বামী আর আমার মাটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। উমা, সে কি কথা গো? আমি তো এসবের কিছুই জানি না। আমি তো তোমাদের বাড়ি পুজো দেখতে এলুম গো। এই বাচ্চাটা কোথা থেকে এলো? সত্যি তো, ও তো সামনের দরজা দিয়ে ঢোকেনি, তাহলে কি বাগানের দরজা দিয়ে ঢুকলো? তুমি এখানে এখন কেন এলে বোন? এই বাড়িটা যে একেবারে মৃত্যুপুরী হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ না? আমার পরিবারের সবাই, আমার আপনজনেরা কেমন প্রাণীর ওই নিথর হয়ে পড়ে আছে। মাঝে সবকিছু দেখেও চুপ করে আছেন। তুমিও এখান থেকে পালাও, নইলে তো তোমাকে। অফিসার প্লিজ, কি করছেন কি আপনারা? একজন ক্রিমিনাল এখানে বসে বসে নাটক করে যাচ্ছে, আপনারা অ্যারেস্ট করছেন না কেন? ওকে ধরুন। প্লিজ স্যার, আপনি এইভাবে দাঁড়িয়ে আছেন, এরপর যদি মেয়েটা পালিয়ে যায় আপনার চাকরি নিয়ে কিন্তু টানামানি পড়ে যাবে। কি হচ্ছে? আমার পা আটকে গেছে কেন? দিদি, তুমি কোনো চিন্তা করো না গো। এই নাও, এটা ধরো। এই ঘটে মায়ের চরণামৃত আছে। এই চরণামৃত তুমি সবার মুখে দাও, দেখবে সবাই সুস্থ হয়ে যাবে। সত্যি? হ্যাঁ গো, সত্যি বলছি। তুমি সবাইকে চরণামৃত দিয়ে দেখো না, সব বিপদ কেটে যাবে। এইসব কি হচ্ছে? ওই ঘটে কি সত্যি এমন কিছু আছে যাতে বিষের প্রভাব কেটে যাবে? খবরদার, খবরদার পুতুল, তুমি আর কাউকে কিচ্ছু খাওয়াবে না। একবার সবাইকে বিষ খাইয়ে তোমার আশ মেটেনি না? কি ভেবেছো আরো একবার অন্য কিছু খাওয়াবে যাতে হসপিটালে গেলে যদি বেঁচে থাকার চান্স